হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ভাবলাম একটু কাঁচকলার কোফতা বানাই। অনেক দিন হয়ে গেছে কাঁচকলার কোফতা খাইনি। কাঁচকলার কোফতা আমার ভীষণ প্রিয়, তাই ভাবলাম আজকে কাঁচকলার কোফতা বানিয়ে ফেলি। এই যে দেখতেই পাচ্ছ, কাঁচা কলাগুলোকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে তার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার কাঁচা কলাগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিলেই মোটামুটি কাঁচা কলা সেদ্ধ হয়ে যায়। হালকা আছে প্রেসার কুকারে বসিয়ে দিলাম কাঁচা কলাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই যে কাঁচা কলাগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য বেসন দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এতে একে একে কোফতাগুলো দিয়ে দেবো। একটু সময় দিয়ে কোফতার দুপিঠটা ভালো করে ভেজে নিতে হবে। এই যে কোফতাগুলো একেবারে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার এই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। তবে হ্যাঁ, এখন আমরা যেহেতু কিছুটা হেলথ কনসিয়াস, তার জন্য আমি এটা সাদা তেলেই করছি। তেলটা গরম হলে এবার আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে সাজিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ ব্যবহার করেছি। এবার আমি এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। মশলাটা হালকা ভাজা হলে এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটা মশলা আগে থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে টমেটো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটা এবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এবার এর মধ্যে পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু কাজু বাদাম বাটাও দিতে পারেন, তবে আমি এখানে দিইনি। মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কোফতাগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। এবার এর ওপর থেকে সামান্য ঘি আর গরম মশলা দিলেই রেডি কাঁচা কলার কোফতা। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাও কমেন্টে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।